আওয়ামী লীগ সরকারের সময় গত দেড় দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছেছিল, গত ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কের। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কেও ধরেছে ফাটল, জনসাধারণ পর্যায়েও হয়েছে সম্পর্কের বড় অবনতি। গত ১৫ বছরে শেখ হাসিনাকে ব্যবহার করে বিভিন্ন প্রকল্প আর চুক্তির আড়ালে বাংলাদেশকে কুক্ষিগত করার সব রকমের নীল নকশা তৈরি করেছে ভারত। তবে হাসিনার পতনে এ আয়োজনে ভাটা পড়েছে। সম্প্রতি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভারতের রিপাবলিক নামের একটি সংবাদ মাধ্যম এক বিতর্কিত প্রতিবেদন করে, যেখানে চট্টগ্রাম বিষয়ে ভারতের হস্তক্ষেপ জরুরি মন্তব্য করা হয়, যা বাংলাদেশের রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে উস্কানিমূলক বলে মন্তব্য করছেন অনেক বিশ্লেষক। বিশ্লেষকদের মতে, যদি ভারত কখনো বাংলাদেশ আক্রমণ করে অথবা দখল করতে আসে, তবে এটি বিভিন্ন ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত বিষয়ের উপর নির্ভর করবে কোন দেশ বাংলাদেশকে সমর্থন দেবে। যেসব দেশ বাংলাদেশকে সমর্থন দেবে তার সম্ভাব্য একটি তালিকা করেছে বিশ্লেষকগণ। জাতিসংঘের সদস্য হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছিল চীন। তবে আশ্চর্যজনক ব্যাপার হলো, সেই চীন আজ বাংলাদেশের পাশে, যা চীনের অতীতের অবস্থানের সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়েছে। চীন বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ অর্থনৈতিক ও সামরিক বিনিয়োগ করেছে, যেমন পদ্মা সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পগুলোতে। তাই কৌশলগতভাবে বাংলাদেশকে সমর্থন করলে চীন দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব মোকাবিলা করতে পারবে। জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে কূটনৈতিক সমর্থন, আর্থিক সাহায্য এবং সম্ভাব্য সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারবে। ভারতের সঙ্গে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার কারণে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করতে পারে, যাতে ভারতের কৌশলগত অবস্থান দুর্বল হয়। তারা প্রতীকী সমর্থন বা সামরিক পরামর্শ দিতে পারে। কূটনৈতিক সমর্থন এবং সীমিত সামরিক সহায়তা তাদের সক্ষমতার উপর নির্ভর করে সমর্থন করতে পারে। আর বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর দেখা গেছে, বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পাকিস্তানও বেশ আগ্রহী। সৌদি আরব, কাতার এবং তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে এবং তারা বাংলাদেশি কর্মীদের একটি বড় অংশ নিয়োগ করে। তারা বাংলাদেশকে সমর্থন করতে পারে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ হিসেবে, আর্থিক সাহায্য, আন্তর্জাতিক লবিং এবং মানবিক সহায়তা করে। যে কোনো আক্রমণকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একটি দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখবে। জাতিসংঘ এবং বড় শক্তিগুলো শান্তির জন্য চাপ দেবে এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতা করবে। ভারতের উপর কূটনৈতিক চাপ, নিষেধাজ্ঞা আরোপ এবং বাংলাদেশের জন্য মানবিক সহায়তাও করবে। ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ, তবে রাশিয়া নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারে। তবে ভারতের অতিরিক্ত আধিপত্য দেখলে বাংলাদেশকে সমর্থন করতে পারে। বাংলাদেশে জাপানের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে এবং তারাও কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দিতে পারে। অতএব ভারত যদি বাংলাদেশকে দখল করার কল্পনাও করে থাকে, কৌশলগতভাবে পারবে না। ভারতের উদ্বেগের জায়গা হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, যা ভারতকে সবসময় দুশ্চিন্তায় রাখে। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।